ছেলে তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তো উঠে খালি আগে ধরতাম পারছি না কেমনে তোরা বাইজাত চাইলে মূল দেখলাম না বেশি বাইরে গেছ তোরা বইয়ে থাক সিফা দিয়া। তো সে জীবনে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না সেই লোকেরই দিছে জানাজার ভিতরে। এখন জানাজায় যখন গিয়ে দাঁড়াইছে এখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার জানাজার নিয়ত বানছে পরে, এখন আমার নেতাও তো নিয়ত বানছে। তা আমার নেতা তো আর বারবার চোখ খুললে তো আর সাউন্ড যায় না, পড়লে ফুরুক না পড়লে নাই। এখন যখন দেখছে যে ইমাম সাহেবের 4 বার জানাজার ভিতরে আল্লাহু আকবার বলছে, কয়বার আমার কথা কয় না দেখি কয়বার, এখন 4 বার আল্লাহু আকবার বলার কথা, আর 4 বারের ভিতরে প্রথমবার হাত আলগি দেবে আর বাকি 3 বার ধরে রাখবে। আর হ্যাঁ মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার রুকু তো যায় না সাজদা তো যায় না, তো হাত বুধে প্রতিবারই আলগি দেওয়ার লাগবে। এখন হে ইচ্ছা মতো 4 বার হাত আলগি দিচ্ছে, লগে দিয়া পড়ছে এমন এক বুড়া বেড়া, এবার আর মুহ কথা আটকায় না, আগে আটকাইতো তখন চামড়া ডিল হয়ে গেছে। এখন এবার হুদু দিয়ে কথা বার হয়, হ্যাঁ বেড়া কইতেছে কিরে আপনি এত বড় ইয়ে হয়েছেন, আপনি জানাজা পারেন না, আপনি ডিসাইড বার হাত আলগি দিয়ে বইয়া রয়েছে। এবার মনে মনে কয়ে লেগে দায়িতাম চাই না তোর আর জানাজা। এখন কত কয় সপ্তাহখানেক পর হইল ঈদ, কি আমার কথা কয় না, সপ্তাহখানেক পরে কি ঈদের নামাজের ভিতরে 6 বার আছে বেশি আল্লাহু আকবার। এই সময় কি ধৈর্য রাখুন না হাত আলগি দেওয়া, তো হেতে না একবার আলগি দিয়ে বিপদে পড়ছে, হেতার তো এটা মনে রয়েছে। এত এবার ঈদের নামাজের সময় যতই মাইসে হাত আলগি দেয় তেরো সিফা দিয়া ধরে। ঈদের নামাজ যখন শেষ হয়েছে এবার ওই লগের বেড়া হেবাড়ায় আবার কপাল গাড়াবার কি হেবাড়া দেখি তো তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না, তুমি এমনি সিফা দিয়ে ধরে বইয়া রয়েছি কি তা কথাটা এ কইয়ান না, জানাজা তাইয়া একবার আতালগি দিয়ে যেই বিপদে করছিলা। হ্যাঁ বলে বুঝছি। আচ্ছা এইরকম যদি হয় নেতা, তাহলে এই দেশের অবস্থা কি, এটা কি আর ওয়াজ করণ লাগে? তো হয়েছেও তো তাই, হয়েছেও তো তাই। যেমন নেতা যেমন দেশও তেমন। তো নেতার অবস্থা যদি এমন হয় তাহলে কর্মীর অবস্থা কেমন? এটার জন্য ওয়াজের দরকার নাই তো। কপাল খারাপ আমাদেরকে যারা চালায়, আমাদেরকে যারা পরিচালিত করতে চায়, যারা নির্বাচন আওয়ানের 2 বছর আগের থেকে ওই গাছের মুড়ের ভিতরে গাছের ভিতরে উঠতে আসে হাত লারে শুভেচ্ছা। নির্বাচনের খবর না তুই উঠটা বইয়ের স্বীকৃতি তুই, হ্যাঁ ওইটাতে আতলারে শুভেচ্ছা দিতে আছে, হাত ধরে উঠোনের কথা। আরেকবার সীতাকান্ত তাই ও মাগো কইয়াছিলেন দিয়ে বেহুশ রাইতের বাজে 2:30 হেতে কেডা গাছ আতলারে তে ফেনামেনা সাইডে দিছে মুহের। পরে তারে পানি টানি ডেললে হুশ কইরা জিগায় কি ভাই কি দেখলেন, আরে কেডা যে হলো গাছ ওইটা আতলারে। শহীদারে কয়বার সবসময় আমরা এখনো থাকি, কোনো সময় আতলারে না তোমার আতলার তো এসে কত নাই না চাই গিয়া প্রস্তাবটা টিপ দিয়ে দেখতে নির্বাচন করবে আগের থেকে আতলারে। মুসলমান ব্যক্তি জীবনে তুমি ইসলাম মানতে পারো নাই, এই ব্যক্তি জীবনে তোমার ইসলাম মানতে না পারার কারণে তোমার জীবন ডেস্ট্রয় হয়ে গেছে। তুমি রওনা দিয়েছো জাহান্নামের দিকে, ঠিক কিনা বলেন? আমার দৌড় হয়েছে জাহান্নামের দিকে। এখান থেকে ফিরে আসা এই বয়সে আর কঠিন। আমি কইছিলাম সূরা ফাতিহাটা ঠিক কইরা লন না, কই ঠিক তো করতাম চাই। এই যে হাডা এটা আর এই পর্যন্ত যায় না তো নিচ পর্যন্ত, আর এটারে চাইছি দাঁত মাত যে ফুড়ে গেছে গা, এইটা এইরকম সাইডে ফেলতে দৌড়দৌড়ি করে ফুটা মতো উচ্চারণ হয় না। ওই যে পরীক্ষার হলো গিয়া একটা বইয়ে বইয়ে হুদুদি কাঁপতে আসে, ফ্লোর হইলো ফাঁকটা, টুল হইলো কাঠে, তো এটার মধ্যে কাঁপলে তো গড়গড়ি আওয়াজ হইবই। এই গড়গড়ি আওয়াজ হইল না, হেডমাস্টার স্যারে দৌড়ে গিয়ে দে কাঁপতে আসে অকরে মুরগার বাচ্চার মতো। স্যারে গিয়ে কই কি ব্যাপার না কাফো কে রে? স্যার কাফি না স্যার। আরে এটা কি তুমি কাঁপতে আসো? জি না স্যার। কারে তুমি কাঁপতে আসো? আমি দেখতে আসি। তো কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান বইন্যাটাও কাফে দরুন্যাটাও কাফে। স্যারে কয় কাফা আরো ভালো নয় না বইল কিতা? কয় স্যার কাফা শুরু হয়েছে না স্যার। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় স্যার প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়। আমরা তারও এই কাফারে ডরায়, ওই যে পরীক্ষারে ডরায়, কাপ ছুটতে যে পরীক্ষার কথা শুনলে আমরা রাব্বা পরীক্ষাতে ভয় পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামের সামনে 3 দল যখন হয়ে গেল, আদম, জিন, ফেরেশতা, 3 দলের সামনে যখন সব জিনিসপত্র রাখা হলো, আল্লাহ ডাক দিয়েছে ফেরেশতা করে, আল্লাহ আমি হ্যাঁ কই এটা কি? আল্লাহ এটা কি? আমরা কেমনে কম, আমরা কি কিছু খাই? আপনি তো আমরা বানাইছেন এমন, খাওয়া দাওয়া নাই, খিদা নাই, ক্ষুদাও নাই, খাবারও নাই, পিপাসাও নাই, পানিও নাই, এইটা কি জিনিস? কেমনে এটা আমার দরকারও লাগে না, এটা দেখছি প্রথম। তাহলে ঠিক আছে এটা বাদ, তাইলে এটা কি? আল্লাহ এটাও এই দেখলাম নতুন, আমি এটা জিনিসের নাম জানি না।
তো কইছে এইদিকে এডিও জানি। তাহলে এই ফেরেশতা কি পাস না ফেল? আমার কতখানা পাস না ফেল? আবার ডাক দিছে জিন করে, আল্লাহ আমি জহানুয়ে কয়টা গীতা ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। কয়টা এটা তো কইল না, এটা আর কি কয়টা কয়টা ওই আদম হ্যালো ভাই কয়টা কি আল্লাহ, এটার নাম কাপ, এটা দিয়ে গরম চা খায় দুধ খা। আর এই জায়গাটা বানাইছে ধরনের লেগে যেন গরম রাত না লাগে। সুবহানাল্লাহ কয় না তো? এই জায়গাটার যে সুবহানাল্লাহ কোন লাগবো এটাও ইয়ে দেওয়ান লাগবো নাকি? সুবহানাল্লাহর জাগাইলে লইয়া পড়বেন না, খাওয়ানোর বেলা তো লাইন লাগে না, সিরিয়াল ভাঙিয়া লইয়া পড়ে। খালি কমলা খালি খানা রাইব, কমলা ক্ষমতাটা যাইব, কি একটা কারবার যাইতে আছে, ঠিক কিনা কম? অহন দিয়ে আবার কথা কইতেন না, সুবহানাল্লাহ কইবেন, সুবহানাল্লাহ যার পর সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বইয়ে থাকেন ফিরতেন আপনারা। তো এই আদমে এটা ফার্সেনি কইতো, আবার জিজ্ঞেস এটা কি আল্লাহ অহনার জাফত গামছাও না, আগে তো বাসের মধ্যে গামছা বান্ধা দিয়া রাখতো, সকলে খাইয়া আত্মীচ্ছা যাইতো, যাইতে লাস্টে মুছতো, হাতার গুসলের কাম লাগতো, সকলে যা মুছছে হাতে এটি লাগাইয়া ভাই গিয়ে গুসল ফুরা। অহন আর এইটা নাই, অহন হইল আপনার টিস্যু, মুচ্ছা দিয়ে হালাই দিয়া বাজ যাইব না। এটার নাম কি আল্লাহ, এটার নাম মাইক, এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জুড়ে। এখন আমরা আব্বাই কি ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেনে প্লাস। এরপরে না আব্বাই কইছে, আল্লাহ ডাক দিয়ে আদম রে, ও আদম আয় ছেলে বসো। তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তো উঠে খালি আগে ধরতাম পারছি না, কেমনে তোরা বাইজাত চাইলে মূল দেখলাম না, বেশি বাইরে গেছ তোরা বইয়ে থাক সিফা দিয়া। আমিন ক জোরে বলো আমি। এখন আদম কি ফেল না পাস? আমার আল্লাহ ডাক দেয়া কয় আদম তোমারে আমি একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয় সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই। কেন পরীক্ষা দিল? আল্লাহ তুমি বলেছ এই জন্য পরীক্ষা দিয়েছি, সার্টিফিকেটের আশায় না। আল্লাহ কয় আমি যদি দিতে চাই? আদম কয় আপত্তি নাই। আবার আল্লাহ ডেকে বললেন আদম, ও আদম তোমার পরিচয় হলো তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সৃষ্টি, সেই আদমের সন্তান, সেই আদমের সন্তান না আমরা? আমার কথা কেন, সে আদমের সন্তান না? তো বাপটা তো আসিল বেটা যাইতে বাঘের গরু হইছি আমরা সব হিয়ালের চা, নানান তান খাইও শৈল জুড়িব বালা, ডাইল খায় বইয়া বইয়া, এই ইয়াব্বা খায়, ইয়াব্বা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় অসুখের দল, ঠিক কিনা খাও? সব বাপ আজকে আড়াইবাড়ি মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে হবে, হারাম ছাড়ব না, আর হারাম ধরব না, হালাল ছাড়ব না, গোনা যারে কয় করব না, সওয়াব যারে কয় ছাড়ব না, ঠিক কিনা কয়? কিন্তু এখন আরেকটা সমস্যা আছে, এখন আরেকটা সমস্যা হইল আমরা তারা সুন্নত লইয়া নফল লইয়া যত ফাড়াফাড়ি, ফরজের লইয়া তো ফাড়াফাড়ি নাই, ঠিক কিনা কয়? আমরা দেশ এই পর্যন্ত বাংলাদেশের কোথাও কেউ জানা থাকলে হাত তুলবেন অথবা আমার মোবাইলে জানাইবেন পরে, বাংলাদেশের কোথাও 56,000 বর্গ মাইল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই যে বাংলাদেশ, হ্যাঁ এই বাংলাদেশটার ভিতরে কোথাও এরকম শুনছেননি যে বেনামাজি নামাজি ফিডাফিডি হয়েছে, ফিডাফিডি হইয়া 15 জন হাসপাতালও আছে, এরকম কোথাও শুনছেন? না কথা কেনা শুনছেন? কিন্তু আত এহানো বানবো না এহানো বানবো, এইটা লইয়া ফিডাফিডি হয়েছে, এটা শুনছেননি? এইটা শুনছেন না? এটা তো শুনবেন না, যেটা ঐতিহাস এটা না শুনছেন কি রে? হ্যাঁ এইটা শুনবেন। এরপরে গিয়া মিলাদের ভিতরে কি খেরুইব না হাতে বইয়া থাকবো, এইটা লইয়া মসজিদ আলগা হয়ে গেছে, এটাও শুনছেন নি আপনারা? তাইলে এই মিলাদের ভিতরে দাঁড়ানো এটা সব আলেমরা মিললে এটার কুদ্দুর পর্যন্ত আগাইতে পারবো আমি জানি না, আমি অনেক বিষয়টা চাইছি এটার কুদ্দুর আগাইয়া নেওয়ান যায়, বেশি নিতাম পারছি না, কতক্ষণ পরে আমি ফিরচাই আইয়া করছি, এটা আর আগাইতাম পারছি না। তো এইটারে লইয়া ফিডাফিডি হয় লাশ পরে, অথচ নামাজি বেনামাজি, রোজদার বেরোজদার, আজ পর্যন্ত সুদখোর, সুদ খায় না এমন মানুষে বাংলাদেশে একবারও মারামারি হয় নাই, ঠিক কিনা কম? অথচ হওয়ার দরকার ছিল এটা বলি, যেই বাংলাদেশে 92% জন লোক মুসলমান, এই দেশে বেনামাজির জায়গা নাই,
এই কথা কন্যা মানুষ বাংলাদেশও নাই, ঠিক কিনা কম? যাও আমি একবার কইতাম 5-6 বছর আগে, আমার এবার থামাই লিছি। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে আমার মাহফিল আছে চান্দিনা, কিন্দিনা চান্দিনা মাহফিল এমপি সব বইয়ের এবার মারা গেছে, আল্লাহ মাফ করো। আমি কইলাম যে হও আপনি, উনি আমার ইয়ে কইল যে হুজুর আমার জরুরি মিটিং আছে বাংলা রাষ্ট্রীয়, আপনি হুজুর আমার 10টা মিনিটের লেগে সময় দিয়ে দিলে আমি হুজুর কথাটা কইয়া যাইতাম গা, আপনি যেহেতু মাইক গেলাইছে বেয়াদবি হয়। আমি কই অসুবিধা নাই, আপনি 10 মিনিট কইবেন, আবার আমার 10 মিনিট শূন্য যাইবেন, কারণ আপনি এক সাইডটা আমার হোনাইয়া যাইবেন গাই আসলে বাদ দিয়া আমিও 10 মিনিট হোনাই দেন। কাছে হুজুর আমি রাজি, তো এই চুক্তি হইলে করেন। তো চুক্তি ডিড হয়েছে 10 মিনিট হেবাড়ায়, 10 মিনিট আমি, এরপর আমার বেশি হয় বেশি করা। কারণ 10 মিনিট হেবাড়ায় কইলে আপনারা সবাই নামাজ পড়বেন, আপনারা সবাই রোজা রাখবেন, আপনারা হুজুরে যে ওয়াজ করে মান্যা চলবেন। তো এবার 10 মিনিট শেষ হয়েছে, পরে আমারে মাইক দিছে, তো এবার তো বইয়া থাকবো আইন হয়েছে, তো এটা চুক্তি হয়েছে, মাইকে চুক্তি হয়েছে যাই কো। তখন আমি কইলাম যে এই যে এমপি সাহেব কইলো নামাজ পড়বেন, অনেক সুন্দর কথা কইছে, রোজা রাখবেন। তো এবার ওয়াজ করে নাগাইশের হিসাবে ওয়াজ করে, তো হগলে খালি ওয়াজ করবো, তো আইন করবো কেনা, আইনটা করবো কেনা? আমি ওয়াজ করলাম আপনার সবাই নামাজ পড়বেন, তো এমপি সাহেব ওয়াজ করে আইন সবাই নামাজ পড়বেন। তো এমপি সাহেব একটা বিল আনুক না বাংলাদেশ, 330 জন মেম্বার অফ পার্লামেন্ট কণ্ঠভোটে পাশ হয়ে যাক, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আর বেনামাজি থাকবে না। যে যেমন ইচ্ছা নামাজের আজান পড়লে সবাই দোকানপাট অফিস আদালত বন্ধ করে সবাই নামাজে চলে যাবে, আপনারা এই আইনটা করে দেন। আর আমরা যারা আলেম ওলামা আছি বাস্তবায়ন করার জন্যে প্রয়োজনে মানুষের পায়ে ধরবো, প্রয়োজনে মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাবো, বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন, আপনারা শুধু আইনটা করে দেন। এমপি সব মাথা নোয়াই লইছে, এমন কি তো ওয়াজ কি উপরে পড়তে আছে দইরা বইয়েন। সবাই শুধু আইন করতে চায়, আর কি করে ওয়াজ করতে চায়? ওয়াজ করতে সুবিধা, তো ওয়াজ করতে তো সুবিধা, ওয়াজ করলে তো আর কোনো সমস্যা না, আইন করতে সমস্যা। বাংলাদেশে ওয়াজ করা সহজ, মন্ত্রী ওয়াজ করে, এমপি ওয়াজ করে, হুজুররা তো ওয়াজ করে, যে পারে না ও করে, ঠিক কিনা কম? সব হলো ওয়াজের কারবার। আমি বলে দিয়েছি তোমরা যে ওয়াজ করো সবাই মিললে ওয়াজ করলে আইন করবে কে? এবার আমার এমপি সাহেব কি কইছে জানে? ওই যে কইলাম থামাই দিছে, এমপি সাহেব আমার হুজুর বাইকটা এত আছে যা কন, এটাই তো সুন্দর লাগে। আপনি যেই কথাটা কইলেন যে এই একটা আইন করে দিলে নামাজ কায়েম করে নেবেন, এটা কি এত সোজা? বাংলাদেশও থানা, মনে করেন কসবা থানা, পুলিশ আছে কয়জন? 60 জন। আচ্ছা ধরেন 5 জন বাড়াই ধরেন, 65 ধরেন। তাহলে বাংলাদেশ এই কসবা উপজেলায় গ্রাম আছে কয়টা? 192টা। তাহলে একজন পুলিশ রে প্রতি গ্রামে কুতুর কুতুর দিলে মোটামুটি একটার 3-4 ভাগ করণ লাগে, কারণ 4 ভাগ মোটামুটি করলে তাহলে 1 ভাগ করে গ্রামে গ্রামে ফাঁসান যাবো পুলিশ। হ্যাঁ আমার কইতাছে হুজুর পুরা থানায় পুলিশ আছে কয়টা আর গ্রাম আছে কয়টা? আপনি কি হিসাব মিলিয়ে কথা কইছেন? তো নামাজ আমরা কায়েম করান কেমনে? আইন করলে কি কায়েম করান যাব? আমি কইতে পাই না। কি আব্বা আদম আমাদের কি হয়? আব্বারে আব্বা কইতে শরম করে না, আজাগাত কুজাগাত গিয়া পারো বালা দুপুর হইয়া লইয়া পড়ে বাজার গিয়ে অসুভের দল আসেনি রে কারবা। তারপরে আব্বাটা শরম কি? শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, মুখটা গুল করিয়া, যে দূর শক্তি আছে সবটা লাগাইয়া আদম আমদার কি হয়? মানে এই আওয়াজ লাস্টারটা এটা নাকি? আদম আমদার কি হয়? কোনো শরম আছে নাকি? আব্বাটা শরম কি? রাজাঘাত কুজাঘাত কি আব্বাটা হুকিত না? আজাঘাত কুজাঘাত কি আব্বাটা? আর আপনারা যেমনি আব্বা 17 বছর লাগাইয়া মুখস্থ করাইছে, আব্বা 17টা বছর লাগাই আব্বারে মুখস্থ করাইছে। বাংলার মুসলমান মনে রাখবা, তুমি যখন পরিচয় দিয়েছো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমান, আমার এইটাই আসল পরিচয়। মুসলমান যখন পরিচয় দিয়েছ, ওই যার ইচ্ছা তার আব্বা দেখা যাবে না। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়ার কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। আমাদের জাতির পিতাকে আর আমাদের আদি পিতা আদম, সুবহানাল্লাহ বলবেন না? আব্বু কি পরীক্ষা ছাড়া ফার্স্ট হয়েছে নাকি?
আব্বারও তো পরীক্ষা নিছে আল্লাহ। এ কোরআন শরীফে তো বিস্তারিত বর্ণনা, ওই সময়ের ভিতরে সব কিছু নিয়ে আলোচনা করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জিনিসপত্র রাইখা আব্বার পরীক্ষা নিয়েই তো আব্বারে ফার্স্ট বানাইছে। কিছু কিছু জিনিসপত্র সামনে রাখছিল, তো এখানে তো আর ওই সব জিনিসপত্র নাই। আল্লাহ কি রাখছিল আমরা জানিও না। এখানে যা আছে এটা দিয়ে আব্বা যখন বানানো হয়ে গেল, এখন জাত হয়ে গেছে তিনটা, শয়তান মানে জিন, ফেরেশতা আর হইল আদম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কয় জাত হইছে? তখন একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে তো 3 জন রেখে এক দেওয়ান যাইব, তো এক দেওয়ান লাগবো কারে? একজন। এক দেওয়ান যাইব কয়জন রে? তাহলে যে কোনো একজন রে এক দেওয়ান যায়, স্যারে জানে কোন ছাত্ররা ভালো। কিন্তু স্যারে যদি পরীক্ষা ছাড়া ইচ্ছে করে একজনটা এক দেয়, তাহলে যেতে 2 হয়েছে তার বাহে, হ্যাঁ তার বাহে তো মোটামুটি 100 হয়ে যাবো গা। হ্যাঁ আমার ফুতে তো মাফলো, তার তো 5 কেজি বেশি। হ্যাঁ তার আমার ফুতের 2 হয়েছে গা, হ্যাঁ 1 কেজি নিশ্চয়ই আপনি দেশি মুরগার ডিম খাইয়া তার এক দিচ্ছেন, আর না হলে তারা এক হয় কেমন? আমার ফুতে হস মনে করছে। তাইলে পরীক্ষা ছাড়া কিচ্ছু হয় না। আমরা তো পরীক্ষারে ডরাই, দেখছেন না 17 বছর কেমনে পরীক্ষারে ডরাইছে। পরীক্ষার কাছে যাইতে রাজি না, আগের যাইতে কারবার শেষ। ঠিক কিনা কও? কারণ আমি আবার নিজে না দেখলে কিছু স্বীকার করি না। অনেকে অনেক কথা কয় দাও আমার কাছে, আমি আবার স্বীকার করি। আমি নিজে যেটা দেখি এটাই স্বীকার করি। আমার মনে আছে আগের রাইতে কেমনে কারবার শেষ। আমার মাহফিল ছিল দূরে, রাতের বেলা ঘুমিয়ে আসি, সকালবেলা উঠে যখন ভোট কেন্দ্রে যাইতে আসি, কিছু দূর যাওয়ার পরে ফলাফানি আমার কই যান, আমি ওই ভোটটা দিয়াই কয় কারবার শেষ। রাইতে গড়াই লিছে কারবার, গিয়ে একটা আটা দিয়ে আইলে পাঠান। আমি এই মুখ আর দেখাইতাম না ভাই, গিয়ে দে বাবা। সারাটা বছর টেলিভিশনটা খুললেই, পত্রিকার পৃষ্ঠা উল্টালেই সারাটা বছর একটাই খবর, খেলা হবে খেলা হবে। ঠিক কিনা কর? এটা শৈলান্তা যে কথা কন লাগে না, এটা কথা কইলেই হয়। তুমি যে কইতেছো খেলা হবে খেলা, হ্যাঁ তার উপেন্ডার সার্জারি হয়ে যাচ্ছে, তাহলে খেলা করার লাগে 2 জনে দৌড়া। হেতে যদি কয় খেলা হবে তো ফলাফানে কয় তো নামেন। এখন ফলাফান নামছে, হেতে ভাগিয়া গেছে। এখন খেলা হইতেছে এক সেটে, গোল দিতে 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 দড়ি গিটতে গিটতে দড়ি শেষ, গোল দেওয়ার শেষ হয় না, কারণ প্লেয়ার নাই তো, বাধা দেউন না নাই, এক সেটিয়া গোল। নাউজুবিল্লাহ বলবেন না? জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ? সুতরাং বুঝতে হবে আমাদের চিন্তা ভাবনা এক, আল্লাহর ফায়সালা হলো আরেক। ঠিক কিনা বলেন? আমরা কি জান্নাতে যেতে চাই? কি ঘুমাই গেছেন নাকি আপনারা? আমার ওয়াজে এত আস্তে কইলেন, অন্যরা সবাই কি করেন কি জানি, আল্লাহই জানে। আপনারা ঘুমাই গেছেন সবাই? আওয়াজটা একটু জুড়ে দিতে হবে না? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? আমি কি হাত উঠাইয়া বললে ভালো হবে না? তাহলে বোঝা যাবে যে আমরা ঘুমাই নাই নাকি। ঘুমের ভিতর থেকে হাত উঠাইছেন নাকি? ওকে ফাইন, আমরা সবাই জান্নাতে যেতে চাই না? ইনশাআল্লাহ আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যাওয়ার জন্যই সকল আয়োজন। জান্নাতে আমরা যেতে চাই, কিন্তু আফসোস কি জানেন? আমরা যেতে চাই জান্নাতে, উঠে গেছি আমরা জাহান্নামের গাড়িতে। ঠিক কিনা বলেন? গোটা বিশ্ববাসী আজকে ডেস্ট্রয়, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। গোটা বিশ্ববাসী, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে প্রায় 800 কোটি মানুষ, এখন 250 কোটি মুসলমান। সব জায়গায় মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। যদিও এই জামানাকে আয়ামে জাহিলিয়া বলা হয় না, কিন্তু আয়ামে জাহিলিয়াকেও হার মানিয়ে দিয়েছে আজকের এই পৃথিবী। আজকের এই যে আমাদের যে অবস্থা, একেবারে আয়ামে জাহিলিয়াত তো হার মানিয়ে দিয়েছে। আজকে তৎকালীন জমানায় মানুষগুলো মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত, মানুষের উপরে নিপীড়ন করত। কিন্তু বর্তমান জমানায় আপনি খেয়াল করে দেখবেন, মানুষের সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণে, মানুষে ঐক্যমত্য পোষণ করতে না পারার কারণে, ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছে। মানুষের উপরে নৃত্য করেছে মানুষ। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে। মানুষ এত হিংস্র হতে পারে, মানুষ এত কুৎসিত হতে পারে, মানুষ এত নির্মম হতে পারে, মানুষ এত পাষণ্ড হতে পারে, এটা মানুষের জানা ছিল না। কিন্তু পৃথিবীর ইতিহাস এই বদলে দিয়ে বাংলাদেশে এই ঘটনা ঘটিয়েছে।
যা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। পরিণামে কি হলো? পরিণামে তাই হলো যা হবার। গোটা পৃথিবীর মানুষগুলো বাংলাদেশে একটা প্রেক্ষাপটে যখন মানুষগুলো ফুসে উঠল, খেপে উঠল, মানুষগুলো যখন আর নির্যাতন সইতে পারছিল না, তখন সবাই মিলে চেয়েছিল যখন দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ তা মেনে নিলেন না, আল্লাহর ফায়সালা ভিন্ন হয়ে গেল। আল্লাহ রায় দিয়ে দিলেন দফা এক, দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা বলো? গোটা পৃথিবীর মানুষ চাইল পদত্যাগ, গোটা বাংলাদেশের মানুষ, আপামর জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চাইল পদত্যাগ, আর আল্লাহ ঘটাই দিলেন দেশ ত্যাগ। এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা। ঠিক কিনা বলেন? এই ফায়সালা কার? কথা কোন? এই ফায়সালা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম। ঠিক কিনা? সারাটা বছর টেলিভিশনটা খুললেই, পত্রিকার পৃষ্ঠা উল্টালেই সারাটা বছর একটাই খবর, খেলা হবে খেলা হবে। ঠিক কিনা? কর এটা শৈলান্তা যে কথা কন লাগে না, এটা কথা কইলেই হয়। তুমি যে কইতেছো খেলা হবে খেলা, হ্যাঁ তার উপেন্ডার সার্জারি হয়ে যাচ্ছে, তাহলে খেলা করার লাগে দুইজনে দৌড়া। হেতে যদি কয় খেলা হবে তো ফলাফানে কয় তো নামেন। এখন ফলাফান নামছে, হেতে ভাগিয়া গেছে। এখন খেলা হইতেছে এক সেটে, গোল দিতে 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 দড়ি গিটাইতে গিটাইতে দড়ি শেষ, গোল দোয়ার শেষ হয় না, কারণ প্লেয়ার নাই তো, বাধা দেউন না নাই, এক সেটিয়া গোল। নাউজুবিল্লাহ বলবেন না? জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ? সুতরাং বুঝতে হবে আমাদের চিন্তা ভাবনা এক, আল্লাহর ফায়সালা হলো আরেক। ঠিক কিনা বলেন? এই মানুষগুলো যখন আল্লাহ বানিয়েছিলেন, ফেরেশতাদেরকে যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছে বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষ বানানোর? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না। তিনি ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। একটা মানুষ জাহান্নামে যাক, আমি শুরুতেই বলছিলাম আল্লাহ চান না। সব জান্নাতে গেলেই আল্লাহ লাভ, কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছে। আফসোস কি জানেন? আল্লাহ চান আমরা জান্নাতে চলে যাই, কিন্তু আমরা জাহান্নামের দিকে এমন দৌড় দিছি, এটা থেকে উঠে আসা বড় মুশকিল, ফিরে আসা বড় মুশকিল। এখন হার্ট ব্রেক কইরাও আমাদের ফিরে আসার আর সুযোগ নেই। কারণটা কি? আজকে সেই কারণগুলো চিহ্নিত করব। কেন মানুষগুলো আজকে জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে, কেন ওরা ফিরতে পারছে না, এগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দেওয়ার জন্য মানুষদেরকে অনেকগুলো চেষ্টা করেছেন, অনেক চেষ্টা, অনেকভাবে আল্লাহ চেষ্টা করেছেন, কিন্তু মানুষগুলো পারল না। কেন মানুষগুলো পারল না? অনেক কারণে। এক নম্বরে হচ্ছে সে ব্যক্তি জীবনটাকে গুছিয়ে নিতে পারেনি। মানুষ সাহাবায়ে কেরাম যেমন করে তার নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে তারা দিনকে তাদের জীবনের সবচেয়ে বড় একেবারে মঞ্জিলে মাকসুদ হিসেবে বেছে নিয়েছেন, আমরা কিন্তু তা পারি না। আমরা কি করি? আমরা করি কি? আমরা এই ইসলামকে মানি এমনভাবে যে আমরা ইসলাম মানতে চাই অবসর মতো, সুবিধা মতো,
প্রয়োজন মতো। প্রয়োজনের সময় আমরা ইসলাম মানি, প্রয়োজন শেষ তো ইসলাম শেষ। প্রয়োজনের সময় আমরা আসি। যেমন আপনি একেবারে সহজ করে বললেই বুঝবেন, আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ অধিকাংশ দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক, জানাজার ভিতরে দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সবার আগে এসে হাজির, ঠিক কিনা কম? সে যেই দিন জুহরের পরে জানাজা, ওই দিনও সে জুহর পড়ছে কিনা সন্দেহ আছে। ঢাকা থেকে রওনা দিছে, ওটা এজেন্ট আছে স্থানীয়, তো এজেন্টকে জিজ্ঞেস করছে জানাজা কয়টাকে, বাদ জুহর। আইসা পড়ছে যাত্রাবাড়িতে যাবে। এখন জ্যাম ঠেইলা তারপরে আপনার কি বলে দাউদকান্দি ব্রিজ, টুল প্লাজায় আবার জ্যাম, এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে সে একেবারে যখন চলে আসছে কোম্পানিগুলো, তখন নেতারা সব স্থির হয়ে গেছে, আপনি এখনো আসতেছেন না, জানাজার টাইম শেষ, লোকজন অপেক্ষা করতে আছে, সবাইরে কথা বলাই ফেলছি, আপনি তাড়াতাড়ি আসেন। এখন সেই লোক এবার আপনি বলেন, ওই আপনার কাজপুরে যাত্রাবাড়িতে জ্যামে পড়ছে, টুল প্লাজায় জ্যামে পড়ছে, কোম্পানিগুলো আসার পরে তারা অস্থির বানাই ফেলছে। এখন সে কোনো মতে দৌড়ে আইসা গাড়ি যখন ঢুকাইছে, তখন একেবারে জানাজা যায় যায় অবস্থা, শেষ অবস্থা, এমন সময় নেতারে মাইক দেওয়া হলো। এবার বলেন দেখি, যেই লোকটা জ্যামে পড়া একটু 10 মিনিট আগে আসতে পারলো না, সেই লোকটা নামাজ পড়ার জন্য 10 মিনিট নাইমা রাস্তায় নামাজ পড়ছে, এটা আপনাদের বিশ্বাস হয়? আমার কথা বলা বিশ্বাস হয়? তো সে তো রওনা দিছিল ঢাকা থেকে, এখানে এসে জুহরের পরে জানাজা ধরবে, তো এতক্ষণের ভিতরে তার তো অজুও নাই, এখন অজুও নাই, নামাজও পড়ে নাই। যখন দেখছে যে জানাজা, সে বেড়াইতের মতো জানাজার ভিতরে দাঁড়াই গেছে। তো সে জীবনে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই লোকেরই দিছে জানাজার ভিতরে। এখন জানাজায় যখন গিয়ে দাঁড়াইছে, এখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, জানাজার নিয়ত বানছে পরে, এখন আমার নেতাও তো নিয়ত বানছে, তা আমার নেতা তো আর বারবার চোখ খুললে তো আর সাউন্ড যায় না, পড়লে পড়ুক না পড়লে নাই। এখন যখন দেখছে যে ইমাম সাহেবের 4 বার জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে, কয়বার? আমার কথা কয় না দেখি, কয়বার? এখন 4 বার আল্লাহু আকবার বলার কথা, আর 4 বারের ভিতরে প্রথমবার হাত আলগি দেবে, আর বাকি 3 বার ধরে রাখবে। আর হ্যাঁ মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার, রুকু তো যায় না, সাজদা তো যায় না, তো হাত বুধে প্রতিবারই আলগি দেওয়ার লাগবে। এখন ইচ্ছা মতো 4 বার হাত আলগি দিচ্ছে, লগে দিয়া পড়ছে এমন এক বুড়া বেড়া, এবার আর মুহ কথা আটকায় না, আগে আটকাইতো, তখন চামড়া ডিল হয়ে গেছে। এখন এবার হুদু দিয়ে কথা বার হয়, হ্যাঁ বেড়া কইতেছে কিরে আপনি এত বড় ইয়ে হয়েছেন, আপনি জানাজা পারেন না, আপনি ডিসাইড করেন হাত আলগি দিয়ে বইয়া রয়েছে। এবার মনে মনে কয়ের লেগে দায়িতাম চাই না তোর আর জানাজা। এখন কত কয়, সপ্তাহখানেক পর হইল ঈদ, কি আমার কথা কয় না, সপ্তাহখানেক পরে কি ঈদের নামাজের ভিতরে 6 বার আছে বেশি আল্লাহু আকবার, এই সময় কি ধৈর্য রাখুন না হাত আলগি দেওয়া? তো হেতে না একবার আলগি দিয়া বিপদে পড়ছে, হেতার দুটো মনে রয়েছে, এত এবার ঈদের নামাজের সময় যতই মাসে হাত আলগি দেয় 13 সিফা দিয়া ধরে। ঈদের নামাজ যখন শেষ হয়েছে, এবার ওই লগের বেড়া হেবাড়ায় আবার কপাল গাড়াবার কি হেবাড়া দেখি, তো তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না? তুমি এমনি সিফা দিয়া দৈরা বইয়া রয়েছি কি হত্যা কথাটাই কইয়ার না, জানাজা তাইয়া একবার আতালগি দিয়ে যে বিপদে করছিলা। হ্যাঁ বলে বুঝছি। আচ্ছা এইরকম যদি হয় নেতা, তাহলে এই দেশের অবস্থা কি? এটা কি আর ওয়াজ করণ লাগে? তো হয়েছেও তো তাই, যেমন নেতা যেমন দেশও তেমন। তো নেতার অবস্থা যদি এমন হয়, তাহলে কর্মীর অবস্থা কেমন? এটার জন্য ওয়াজের দরকার নাই তো। কপাল খারাপ আমাদেরকে যারা চালায়, আমাদেরকে যারা পরিচালিত করতে চায়, যারা নির্বাচন আওয়ানের 2 বছর আগের থেকে ওই গাছের ভিতরে উঠতে সে হাত লারে শুভেচ্ছা। নির্বাচনের খবর তুই উঠতে বই স্বীকৃতি তুই, হ্যাঁ ওইটাতে আতলারে শুভেচ্ছা দিতে আছে, হাত ধরে উঠনের কথা। আরেকবার সীতাকান্তাই ও মাগো কইয়াছিলেন দিয়ে বেহুশ, রাইতের বাজে 2:30 হেতে কেডা গাছও আতলারে তে ফেনামেনা সাইডা দিছে মুহের। পরে তারে পানি টানি ডাইলে হুশ কইরা জিগায় কি ভাই কি দেখলেন? আরে কেডা যেন হলো গাছ ওইটা আতলারে। শহীদারে কয়বেলা সবসময় আমরা এখনো থাকি, কোনো সময় আতলারে তোমার আতলার তো এসে কত আইও না চাই গিয়া প্রস্তাবটা টিপ দিয়ে দেখতে নির্বাচন করবে আগের থেকে আতলারে। মুসলমান ব্যক্তি জীবনে তুমি ইসলাম মানতে পারো নাই, এই ব্যক্তি জীবনে তোমার ইসলাম মানতে না পারার কারণে তোমার জীবন ডেস্ট্রয় হয়ে গেছে। তুমি রওনা দিয়েছো জাহান্নামের দিকে, ঠিক কিনা বলেন? তোমার দৌড় হয়েছে জাহান্নামের দিকে। এখান থেকে ফিরে আসা এই বয়সে আর কঠিন।
আমি কইছিলাম সূরা ফাতিহাটা ঠিক কইরা লন না, কই হুজুর ঠিক তো করতাম চাই, এই যে হাডা এটার এই পর্যন্ত যায় না তো নিচ পর্যন্ত, আর এটারে চাইছি দাঁত মাত যে পড়ে গেছে গা, এটা এইরকম সাইডে ফেলতে দৌড়দৌড়ি করে ফুটা মতো উচ্চারণ হয় না। সুতরাং বুঝতে হবে একটা মানুষের অনেকগুলো জীবন, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সমাজ জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে মানুষটা যখন দ্বীনের মাপকাঠিতে উত্তীর্ণ হয় তখনই মানুষটা পরিপূর্ণ পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয়। ঠিক কিনা বলেন? এই প্র্যাকটিসিং মুসলিম আর পারফেক্ট মুসলিমে যদি তুমি পরিণত হতে চাও, তাইলে যেমন করে ব্যক্তি জীবনে তুমি মুসলিম হওয়া লাগবে, তোমার পরিচয় দেওয়া লাগবে তুমি চৌধুরী, তুমি ভুইয়া, তুমি সরকার, তুমি খনকার, তুমি পেশকার, তুমি স্বর্ণকার, তুমি দফাদার, তুমি চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, তুমি যেই পরিচয় দাও, তুমি পীর সাহেব, তুমি লাট সাহেব, তুমি এমপি, তুমি মন্ত্রী, কোনোটাই তোমার আসল পরিচয় নয়। তোমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলো? আর বাইরে কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। আগে আমার ইসলাম, তারপরে আমার সব পরিচয়। ঠিক কিনা বলেন? দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্য মুশতাক ফয়েজি পীর সাহেব বলা হয়, খাবির সাইদি পীর সাহেব বলা হয়, দুনিয়ায় যেন চিনতে সুবিধা হয়, কিন্তু কিয়ামতের ময়দানে এই নামে তোমাকে কখনো আল্লাহ ডাক দেবেন না। ভাগ্য খুলে যাবে সেদিন যদি তোমারে ডাক দেয়, এই গোলাম যদি বলে ডাক দেয়, তুমি বুঝবা তোমার ভাগ্য খুলে গেছে। আর যদি বলে গোলামের ঘরের গোলাম, তাইলে তুমি বুঝবা তোমার আব্বারও কপাল ভালো, তোমারও কপাল ভালো। ঠিক কিনা কম? আর আল্লাহ তোমাকে গোলাম হিসেবে স্বীকার করেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ব্যক্তি জীবন আজকে শেষ হয়ে গেছে। আমরা লোভ লালসায় পড়ে গেছি, আমরা নিজের চরিত্রকে হারিয়ে ফেলেছি, আমরা নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি, আমাদের ভিতরে সততা আজকে বিদায় হয়ে গেছে। আমরা বাংলাদেশে ভয় পাই পুলিশকে, র্যাব, গোয়েন্দাকে, আমরা ভয় পাই দলীয় ক্যাডারকে, অথচ আল্লাহ কয় কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরা আহজাব, যেখানে 73টা আয়াত, 9টা রুকু, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি কাউকে ভয় পাবেন না, আপনি ভয় পাবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? একমাত্র আল্লাহকে ভয় পাবেন। কিসের নেতা, কিসের খেতা, কিসের র্যাব, কিসের গোয়েন্দা, কিসের পুলিশ, কাউকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। আত্তাকিল্লাহ, তুমি ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। ভয় পাবেন কাকে? আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ। একমাত্র ভয় পাবেন আল্লাহকে। নবীজি তাই করেছেন, এবং 1500 বছর আগে নবী তাই ঘটিয়ে দিয়েছেন। 1500 বছর আগে যখন মানুষগুলো ছিল বর্বর, বাদঈন, যাযাব, অসভ্য, জাহেল, যখন মানুষগুলো সভ্যতা কারে কয় জানতো না, ভদ্রতা কারে কয় শিখে নাই, সেই সময় যখন নবীজি আসলেন, এসে দেখলেন আরে মানুষ মানুষকে খুন করে অবলীলায়, রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাতি করে। এই সন্তান বাপ মারা যাওয়ার পরে আগের তরফের সন্তান তার মাকে বিয়ে করে ফেলে, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয়। আজব কারবার। এই মানুষগুলোকে কেমন করে সোনার মানুষ বানানো যায়? নবীজি প্রচেষ্টা চালালেন, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর পথে যারা চলতে চায়, যারা চেষ্টা করে, আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে সবগুলা রাস্তা সহজ করে দেন। ঠিক কিনা দেন? কিন্তু মনে রাখতে হবে আল্লাহ কিন্তু এমনি এমনি সহজ করে দেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা নিয়া তারপর আপনার জন্য সহজ করে দেন। এই যে আমাদের আদম, আমাদের আব্বা আদম, আমাদের কি হয় কইতে পায় না কি? আব্বা আদম আমাদের কি হয়? আব্বা। আব্বারে আব্বা কইতে শরম করে না, আজাগাত কুজাগাত গিয়া পারো বালা দুপুর হইয়া লইয়া পড়ে বাজারও গিয়ে অসুখের দল আসেনি রে কারবা। তারপরে আব্বাটা শরম কি? শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া
মুখটা গুল করিয়া যে দূর শক্তি আছে সবটা লাগাইয়া আদম আমরার কি হয়, মানে এই আওয়াজ লাস্টারটা এটা নাকি আদম আমরার কি হয়? কোনো সরম আছে নাকি? আব্বারা একবার সরম কি রাজাঘাত কুল জায়গাত কি আব্বারা হুকিতা আজাঘাত কুল জায়গাত কি আব্বারা? আর আপনারা যেমনি আব্বা 17 বছর লাগাইয়া মুখস্থ করাইছে, আব্বা 17টা বছর লাগাই আব্বারে মুখস্থ করাইছে। বাংলার মুসলমান মনে রাখবা, তুমি যখন পরিচয় দিয়েছ ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমান, আমার এইটাই আসল পরিচয়। মুসলমান যখন পরিচয় দিয়েছ, ওই যার ইচ্ছা তার আব্বা রাখা যাবে না। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়ার কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। আমাদের জাতির পিতাকে আর আমাদের আদি পিতা আদম, সুবহানাল্লাহ বলবেন না? আব্বাও কি পরীক্ষা ছাড়া ফার্স্ট হয়েছে নাকি? আব্বারও তো পরীক্ষা নিছে আল্লাহ। কোরআন শরীফে তো বিস্তারিত বর্ণনা, ওই সময়ের ভিতরে সবকিছু নিয়ে আলোচনা করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জিনিসপত্র রাইখা আব্বার পরীক্ষা দিয়েই তো আব্বারে ফার্স্ট বানাইছে। কিছু কিছু জিনিসপত্র সামনে রাখছিল, তো এখানে তো আর ওই সব জিনিসপত্র নাই। আল্লাহ কি রাখছিল আমরা জানিও না, এখানে যা আছে এটা দিয়ে আব্বা যখন বানানো হয়ে গেল, এখন জাত হয়ে গেছে 3টা, শয়তান মানে জিন, ফেরেশতা আর হইল আদম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কয় জাত হইছে? তাহলে একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, তো 3 জন কি এক দেওয়ান যাব? তো এক দেওয়ান লাগবো কারে? একজন রে। এক দেওয়ান যাব কয়জন রে? তাহলে যে কোনো একজন রে এক দেওয়ান যায়, স্যারে জানে কোন ছাত্ররা ভালো। কিন্তু স্যারে যদি পরীক্ষা ছাড়া ইচ্ছে করে একজনটা এক দেয়, তাহলে যেতে 2 হয়েছে তার বাহে, হ্যাঁ তার বাহে তো মোটামুটি 100 হয়ে যাবো গা। হ্যাঁ আমার ফুতে তো মাফলো, তার তো 5 কেজি বেশি। হ্যাঁ তার আমার ফুতের 2 হয়েছে, হ্যাঁ 1 কেজি নিশ্চয়ই আপনি দেশি মুরগার ডিম খাইয়া তারা এক দিচ্ছেন, আর না হলে তারা এক হয় কেমন? আমার ফুতে হস মনে করছে। তাইলে পরীক্ষা ছাড়া কিচ্ছু হয় না। আমরা তো পরীক্ষারে ডরাই, দেখছেন না 17 বছর কেমনে পরীক্ষারে ডরাইছে। পরীক্ষার কাছে যাইতে রাজি না, আগের যাইতে কারবার শেষ, ঠিক কিনা কও? আপনার আমি আবার নিজে না দেখলে কিছু স্বীকার করি না। অনেকে অনেক কথা কয় দাও আমার কাছে, আমি আবার স্বীকার করি। আমি নিজে যেটা দেখি এটাই স্বীকার করি। আমার মনে আছে আগের রাইতে কেমনে কারবার শেষ। আমার মাহফিল ছিল দূরে, রাতের বেলা ঘুমিয়ে আসি, সকালবেলা উঠে যখন ভোট কেন্দ্রে যাইতে আসি, কিছু দূর যাওয়ার পরে ফলাফেনি আমার কই যান, আমি ওই ভোটটা দিয়াই কয় কারবার শেষ। রাইতে গড়াই লিছে কারবার, গিয়ে একটা আটা দিয়ে আইলে পাঠান। আমি এই মুখ আর দেখাইতাম না, ভাই গিয়ে দে বাবা। নাউজুবিল্লাহ করলে কেন? পরীক্ষা দিতে সবাই রাজি আছেন তো? আমরা তো পরীক্ষা দিতে চাই না। ওই যে পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া হুদুদি কাঁপতে আসে, ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠে, তো এটার মধ্যে কাঁপলে তো গড়গড়ি আওয়াজ হইবই। এই গড়গড়ি আওয়াজ হইল না, হেডমাস্টার স্যারে দৌড়ে গিয়ে দে কাঁপতে আসে অকরে মুরগার বাচ্চার মতো। স্যারে গিয়ে কই কি ব্যাপার না কাফো কে? স্যার কাফি না স্যার। আরে নাকি তুমি কাঁপতে আসো? জি না স্যার। করে তুমি কাঁপতে আসো, আমি দেখতে আসি। তো কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান বইন্যাটাও কাফে দরুন্যাটাও কাফে। স্যারে কয় কাফা আরো ভালো নয় না বইল কিতা? স্যার কাফা শুরু হয়েছে না স্যার। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় স্যার প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়। আমরা তারও এই কাফারে ডরা, ওই যে পরীক্ষারে ডরায়, কাপ ছুটতে যে পরীক্ষার কথা শুনলে। আমরা রাব্বা পরীক্ষাতে ভয় পায় নাই, সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামের সামনে 3 দল যখন হয়ে গেল, আদম, জিন, ফেরেশতা, 3 দলের সামনে যখন সব জিনিসপত্র রাখা হলো, আল্লাহ ডাক দিয়েছে ফেরেশতা করে, আল্লাহ আমি দেখেন কই এটা কি? আল্লাহ এটা কি? আমরা কেমনে কম? আমরা কি কিছু খাই? আপনি তো আমরা বানাইছেন এমন, খাওয়া দাওয়া নাই, খিদা নাই, ক্ষুদাও নাই, খাবারও নাই, পিপাসাও নাই, পানিও নাই। এইটা কি জিনিস? কেমনে এটা আমার দরকারও লাগে না, এটাই দেখছি প্রথম। তাহলে ঠিক আছে এটা বাদ। তাইলে এটা কি? আল্লাহ এটাও এই দেখলাম নতুন, আমি এটা জিনিসের নাম জানি না। তো বলছে এইদিকে এটিও জানি। তাহলে এই ফেরেশতা কি পাস না ফেল? আমার কতক্ষণ পাস না ফেল? আবার ডাক দিছে জিন করে, আল্লাহ আমি দেখানো কয়টা গীতা ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। তো এটা তো কইল না, এটা আর কি এটা কই এটা
আদম ভাই এটা কি? আল্লাহ এটার নাম কাপ, এটা দিয়ে গরম চা খায়, দুধ খা। আর এই জায়গাটা বানাইছে ধরনের লেগে যেন গরম দাঁত না লাগে। সুবহানাল্লাহ কয় না তো? এই জায়গাটার যে সুবহানাল্লাহ কোন লাগবো এটাও ইয়ে দেওয়ান লাগবো নাকি? সুবহানাল্লাহর জায়গাইলে লইয়া পড়বেন না, খাওয়ানোর বেলা তো লাইন লাগে না, সিরিয়াল ভাঙিয়া লইয়া পড়ে। খালি কমলা, খালি হানা রাইব, কমলা ক্ষমতাটা যাইব, কি একটা কারবার যাইতে আছে, ঠিক কিনা কম? অহন দিয়ে আবার কথা কইতেন না, সুবহানাল্লাহ কইবেন, সুবহানাল্লাহ যার পর সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বইয়ে থেন ফিরতেন আপনারা। তো এই আদমে এটা ফার্সেনি কইতো, আবার জিজ্ঞেস এটা কি? আল্লাহ অহনার জাফত গামছাও না, আগে তো বাসের মধ্যে গামছা বান্ধা দিয়া রাখতো, সকলে খাইয়া আত্মীচ্ছা যাইতো, যাইতে লাস্টে মুছতো, হাতার গুসলের কাম লাগতো, সকলে যা মুছছে হাতে এটি লাগাইয়া ভাইছে গিয়ে গুসল ফুরা। অহন আর এইটা নাই, অহন হইল আপনার টিস্যু, মুচ্ছা দিয়ে হালাই দিয়া বাজ যাইব না। এটার নাম কি? আল্লাহ এটার নাম মাইক, এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বারোয় জুড়ে। এখন আমরা আব্বাই কি ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেনে প্লাস। এরপরে না আব্বাই কইছে, আল্লাহ ডাক দিয়ে আদম রে, ও আদম আয় ছেলে বসো। তে মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া তো উঠে। খালি আগে ধরতাম পারছি না, কেমনে তোরা বাইজাত চাইলে মূল দেখলাম না, বেশি বাইরে আগে সুদ তোরা বইয়ে থাক। সিফা দিয়া আমিন ক জোরে বলো আমি। এখন আদম কি ফেল না পাস? আমার আল্লাহ ডাক দেয়া কয়, আদম তোমারে আমি একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয়, সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই। কেন পরীক্ষা দিল? আল্লাহ তুমি বলেছ এই জন্য পরীক্ষা দিয়েছি, সার্টিফিকেটের আশায় না। আল্লাহ কয়, আমি যদি দিতে চাই? আদম কয়, আপত্তি নাই। আবার আল্লাহ ডেকে বললেন, আদম ও আদম তোমার পরিচয় হলো তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সৃষ্টি, সেই আদমের সন্তান, সেই আদমের সন্তান না আমরা? আমার কথা কেন, সে আদমের সন্তান না? তো বাপটা তো আসিল বেড়া যাইতে, বাঘের গরু হইছি আমরা সব হিয়ালের চা, ঠিক কিনা ক? নাহলে সেদিন কুত্তায় খেপন দিছে, তো ফাল দিকে পানি ছেড়ে দিছে গাতে, নানান টান খাইও শৈল জুড়িব বালা, ডাইল খায় বইয়া বইয়া, এই ইয়াব্বা খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায় অসুখের দল, ঠিক কিনা ক? সব বাপ আজকে আড়াইবাড়ি মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে হবে, হারাম ছাড়ব না, আর হারাম ধরব না, হালাল ছাড়ব না, গোনা যারে কয় করব না, সওয়াব যারে কয় ছাড়ব না, ঠিক কিনা ক? কিন্তু এখন আরেকটা সমস্যা আছে, এখন আরেকটা সমস্যা হইলো আমরা তারা সুন্নত লইয়া নফল লইয়া যত পারাপারি, ফরজের লইয়া তো পারাপারি না, ঠিক কিনা ক? আমরা দেশ এই পর্যন্ত বাংলাদেশের কোথাও কেউ জানা থাকলে তুলবেন অথবা আমার মোবাইলে জানাইবেন পরে, বাংলাদেশের কোথাও 56,000 বর্গ মাইল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই যে বাংলাদেশ, হ্যাঁ এই বাংলাদেশটার ভিতরে কোথাও এরকম শুনছেননি যে বেনামাজি নামাজি ফিডাফিডি হয়েছে, ফিডাফিডি হইয়া 15 জন হাসপাতালও আছে, এরকম কোথাও শুনছেন? আমার কথা কেনা শুনছেন? কিন্তু আত এহানো বানবো না এহানো বানবো, এইটা লইয়া ফিডাফিডি হয়েছে, এটা শুনছেননি? এইটা শুনছেন না? এটা তো শুনবেন না, যেটা ঐতিহাস এটা না শুনছেন কি রে? হ্যাঁ এইটা শুনবেন। এরপরে গিয়া মিলাদের ভিতরে কি খেরুইব না হাতে বইয়া থাকবো, এইটা লইয়া মসজিদ আলগা হয়ে গেছে, এটাও শুনছেন নি আপনারা? তাইলে এই মিলাদের ভিতরে দাঁড়ানো, এটা সব আলেমরা মিললে এটার কুদ্দুর পর্যন্ত আগ্রহিত করবো আমি জানি না, আমি অনেক বিষয়টা চাইছি এটার কুদ্দুর আগ্রহিয়া নেওয়া যায়, বেশি নিতাম পারছি না, কতক্ষণ পরে আমি ফিরচাই আইয়া করছি, এটারে আর আগ্রহিতাম পারছি না। তো এইটারে লইয়া ফিডাফিডি হয় লাশ পরে, অথচ নামাজি বেনামাজি, রোজদার বেরোজদার, আজ পর্যন্ত সুদখোর, সুদ খায় না এমন মানুষে বাংলাদেশে একবারও মারামারি হয় নাই, ঠিক কিনা ক? অথচ হওয়ার দরকার ছিল এটা বলি, যেই বাংলাদেশে 92% জন লোক মুসলমান, এই দেশে বেনামাজির জায়গা নাই, এই কথা কন্যা মানুষ বাংলাদেশও নাই, ঠিক কিনা ক? যাও আমি একবার কইতাম 5-6 বছর আগে, আমার এবার থামাই লিছি কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে আমার মাহফিল আছে চান্দি না কিন্দি না,
সামদিনা মাহফিল এমপি সব বইয়ের হেবরা মারা গেছে, আল্লাহ মাফ করো। আমি কইলাম যে আপনি, উনি আমার ইয়ে করলো যে হুজুর আমার জরুরি মিটিং আছে বাংলা রাষ্ট্রীয়, আপনি হুজুর আমার 10টা মিনিটের লেগে সময় দিয়ে দিলে আমি হুজুর কথাটা কইয়া যাইতাম গা, আপনি যেহেতু মাইক গেলাইছে বেয়াদবি হয়। আমি কই অসুবিধা নাই, আপনি 10 মিনিট কইবেন, আবার আমার 10 মিনিট শুননা যাইবেন, কারণ আপনি এক সাইডটা আমার হোনাইয়া যাইবেন গাই আসলে বাদ দিয়া আমিও 10 মিনিট হোনাই দেন। কাছে হুজুর আমি রাজি, তো এই চুক্তি হইলে করেন। তো চুক্তি ডিড হয়েছে 10 মিনিট হেবেড়ায়, 10 মিনিট আমি, এরপর আমার বেশি হয় বেশি করা। কারণ 10 মিনিট হেবেড়ায় কইলে আপনারা সবাই নামাজ পড়বেন, আপনারা সবাই রোজা রাখবেন, আপনারা হুজুরে যে ওয়াজ করে মান্যা চলবেন। তো এবার 10 মিনিট শেষ হয়েছে, পরে আমারে মাইক দিছে, তো এবার তো বইয়া থাকবো আইন হয়েছে, তো এটা চুক্তি হয়েছে, মাইকে চুক্তি হয়েছে যাই কো। তখন আমি কইলাম যে এই যে এমপি সাহেব কইলো নামাজ পড়বেন, অনেক সুন্দর কথা কইছে, রোজা রাখবেন। তো এবার ওয়াজ করে নাগেশের হিসাবে ওয়াজ করে, তো হগলে খালি ওয়াজ করবো, তো আইন করবো কেনা, আইনটা করবো কেনা? আমি ওয়াজ করলাম, আপনারা সবাই নামাজ পড়বেন, তো এমপি সাহেব ওয়াজ করে আইন সবাই নামাজ পড়বেন। তো এমপি সাহেব একটা বিল আনুক না বাংলাদেশ, 330 জন মেম্বার অফ পার্লামেন্ট কণ্ঠভোটে পাশ হয়ে যাক, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আর বেনামাজি থাকবে না। যে যেমন ইচ্ছা নামাজের আজান পড়লে সবাই দোকানপাট অফিস আদালত বন্ধ করে সবাই নামাজে চলে যাবে, আপনারা এই আইনটা করে দেন। আর আমরা যারা আলেম ওলামা আছি বাস্তবায়ন করার জন্যে প্রয়োজনে মানুষের পায়ে ধরবো, প্রয়োজনে মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাবো, বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন, আপনারা শুধু আইনটা করে দেন। এমপি সব মাথা নোয়াই লইছে, এমন কি তো ওয়াজ কি উপরে পড়তে আছে দইরা বইয়েন, সবাই শুধু আইন করতে চায়। আর কি করে ওয়াজ করতে চায়? ওয়াজ করতে সুবিধা, তো ওয়াজ করতে তো সুবিধা, ওয়াজ করলে তো আর কোনো সমস্যা না, আইন করতে সমস্যা। বাংলাদেশে ওয়াজ করা সহজ, মন্ত্রী ওয়াজ করে, এমপি ওয়াজ করে, হুজুররা তো ওয়াজ করে, যে পারে না তে ও করে, ঠিক কিনা কম? সব হলো ওয়াজের কারবার। আমি বলে দিয়েছি তোমরা যে ওয়াজ করো সবাই মিললে ওয়াজ করলে আইন করবে কে? এবার আমার এমপি সাহেব কি কইছে জানে? ওই যে কইলাম থামাই দিছে, এমপি সাহেব আমারে কই হুজুর মাইকটা এত আছে যা কন এটাই তো সুন্দর লাগে, আপনি যেই কথাটা কইলেন যে এই একটা আইন করে দিলে নামাজ কায়েম করে নেবেন, এটা কি এত সোজা? বাংলাদেশের থানা মনে করেন কসবা থানা পুলিশ আছে কয়জন? 60 জন। আচ্ছা ধরেন 7 জন বাড়াই ধরেন, 65 ধরেন। তাহলে বাংলাদেশ এই কসবা উপজেলায় গ্রাম আছে কয়টা? 192টা। তাহলে একজন পুলিশ রে প্রতি গ্রামে কুদুর কুদুর দিলে মোটামুটি 3/4 ভাগ করণ লাগে, এখানে 4 ভাগ মোটামুটি করলে তাহলে 1 ভাগ করে গ্রামে গ্রামে ফাঁসান যাবো পুলিশ। হ্যাঁ আমার কইতাছে হুজুর পুরা থানায় পুলিশ আছে কয়টা আর গ্রাম আছে কয়টা, আপনি কি হিসাব মিলিয়ে কথা কইছেন? তো নামাজ আমরা কায়েম করান কেমনে? আইন করলে কি কায়েম করান যাব? আমি বললাম যেই বাংলাদেশে আইন করে পলিথিন টুপিটা খুলে দেন, পাঞ্জাবিটা খুলে দেন, সাথে কি আছে বের করে দেন। আব্দুর রহমান টুপি খুললেন, পাঞ্জাবি খুললেন, পোটলায় টাকা ছিল টাকাও দিয়ে দিলেন। আবার আব্দুর রহমান আস্তে করে ঘরে চলে গেলেন। রাত 11 হয়, সবার ঘুম আসে, আব্দুর রহমানের চোখে ঘুম আসে না। আমার নবী নাই, এই মক্কায় আমি থাকতে পারবো না। আব্দুর রহমান ঘুমাইতে পারেন না। শেষ রাত হয়ে গেল, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। তিনি ছেঁড়া একটা লুঙ্গি পরে রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। যুবকেরা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। আব্দুর রহমান সীমান্ত বেল পার হয়ে গেলেন, ক্রস করলেন মক্কার সীমানা। রাত যতই বাড়ে আব্দুর রহমান শুধু হাঁটেন, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন। একদিন শেষ রাতে তিনি একেবারে অনেক দূর পৌঁছে গিয়ে খেজুর বাগানের ভিতরে লুকিয়ে পড়লেন। হঠাৎ করে কান পেতে শুনলেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুর রহমান বুঝে ফেলছে যে আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আবার আব্দুর রহমান ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের ভিতরে ঢুকলেন। নবীজি আসলেন, একামত হয়ে গেল, জামাত শেষ হলো, আল্লাহর নবী ঘুরে বসলেন। এটা ওনার নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল।
যে কার কি সমস্যা জানার জন্য নবীজি ঘুরে বসে বললেন, কারো সমস্যা? বলছে যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওই কোনায় একটা মানুষ বসেছে, ওকে। আমার তো মক্কায় এমন একজন সাহাবা ছিল, তার নাম ছিল আব্দুর রহমান। সে বড় পাগল ছিল, ডেইলি একবার করে আমার সাথে দেখা করতে এসে সেই মানুষটা তার মতোই। এই মানুষটাকে দাঁড়াও দেখি। এখন আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইলেন, ডাক দেয়া কয়, নবী গো, এই মানুষটা আব্দুর রহমানের মতো না, এইটাই আপনার আব্দুর রহমান। এটাই আপনার আব্দুর রহমান। আব্দুর রহমান, তুই একটা পাঞ্জাবি একবারের বেশি 2 বার গায়ে দেশ নাই, তোর গায়ে আজকে পাঞ্জাবি নাই, বুকের পাঁজরগুলো গোলা যায়, পেট পিঠ একসাথে লেগে আছে, চোখগুলো গড়তে চলে গেছে, গালের হাড্ডি বের হয়ে গেছে, তোর দাড়িগুলো উস্কো খুস্কো, চুলগুলো তোর এলোমেলো ধোলা মাখা। ও আব্দুর রহমান, এই অবস্থা তোর কে করলো? আমার বুকে আব্দুর রহমান। আল্লাহর নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান ইবনে আউফ লাফ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেলেন, নাক দিয়ে ঘষে ঘষে জান্নাতে গন্ধ নেয়। কবে ধরে নবী দেখি না, নবীর গায়ের জান্নাতে গন্ধ কবে থেকে পাই না। কবে থেকে আমার নবীর দেখি না। আমার নবী তিনি জড়িয়ে ধরে আছেন শক্ত করে। আল্লাহর নবী ধরে আছেন। আল্লাহর নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। এবার নবী ছেড়ে দিলেন। আব্দুর রহমান, আর কান্দিস না, সবর করেই তো এসে গেছস। আব্দুর রহমান কয়, নবী গো, ওরা আমার পাঞ্জাবি টানতে দেয় নাই, ওরা আমার টুপি টানতে দেয় নাই, আমার পাঞ্জাবিটা রেখে দিয়েছে, কাপড় চুপড় রেখে দিয়েছে। আমার অপরাধটা কি? জীবনে কারোর সাথে দুর্ব্যবহার করি নাই, অসৎ আচরণ করি নাই, কারোর সাথে লেনদেন খারাপ করি নাই, অন্যায়টা কি আমার? অনবী, আমার কি অপরাধ? আল্লাহর নবী রেখে কয়, তোর ওই অপরাধ, যে অপরাধ আমার অপরাধ। আমিও তো থাকতে পারলাম না মক্কায়, আমার যে অপরাধ তোর তো সেই অপরাধ। অপরাধটা কি? আল্লাহর নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আড়াই বাড়ির মুসলমান, মনে রাখতে হবে, যে পথ নবীর পথ, যে পথ সাহাবায়ে কেরামের পথ, যেই পথ আমরা নেমে গেছি, এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এ পথ কণ্টকাকীর্ণ। এ পথে চলতে গেলে পা হবে রক্তে বিচ্ছিন্ন, রাস্তা হবে রক্তে রঞ্জিত। এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে আমিন। সুতরাং এ পথ এমনই পথ, এ পথে আমরা অটল অবিচল দাঁড়িয়ে থেকে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে যাব হাঁটি হাঁটি পা পা করে। আর হুর গেলমানেরা আমাদেরকে ডেকে ডেকে বলবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগত। সেই প্রত্যাশায় আবারও দেখা হবে কোনো এক মাহফিলে, দেখা হবে কোনো এক ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো आशिक যদি হইতে পারো যাইবা সোনার
মদিনা আল্লাহুম্মা وعلى آله وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য ভারতীয় উপমহাদেশের অন্যতম একটা আধ্যাত্মিক কেন্দ্র যে দরবারের নাম আড়াইবাড়ি দরবার শরীফ ৮৬তম মাহফিল ইসালে সওয়াব উপলক্ষে আজ ৩১ জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে মাঝ রাত পার করে রাতের শেষ পর্যায়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মরহুম মগফুর পীর সাহেব হুজুরের সুযোগ্য বড় সাহেবজাদা ABM গোলাম কিবরিয়া সাইদ আজকের আয়োজনের যিনি আয়োজক যিনি হোস্ট আমার আদরের ধন কলিজার টুকরা হৃদয়ের মণিকুঠায় যার বাস ও ভিন্ন হৃদয়াংশ হযরত মৌলানা গোলাম খাবির সাইদি পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ কথা বলেছেন মাগরিবের পর থেকে বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীনগণ উপস্থিত হয়েছেন এই দরবারকে যারা ভালোবাসেন হৃদয়ে ধারণ করেন যারা এই দরবারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন আমার দিনদার আশিকিন মুহিব্বিন ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ সেই রাত জেগে আপনারা
দীর্ঘ সময় নিয়ে কথা শুনে আসছেন। এত রাত পর্যন্ত থাকা, এটা মহব্বত না থাকলে হয় না। শুধু ওয়াজ শোনার জন্য এতক্ষণ পর্যন্ত থাকা যায় না। এটা ভালোবাসার বন্ধনে যখন জড়িয়ে যায় মানুষ, যখন মানুষের সাথে একীভূত হয়ে যায়, তখনই মানুষ সবগুলো ভুল এক পাশে ফেলে তখন মানুষগুলো নির্ঘুম রাত কাটাতে তারা আর সংকোচ বোধ করে না। ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। ভালোবেসেছেন বলেই ছুটে এসেছেন, ভালোবেসেছেন বলেই বসে রয়েছেন, ভালোবেসেছেন বলেই ফজর পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। একটু দুর্বল না, মানে থাকবেন না, এটাই কথা না। আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। যদিও কারো প্রয়োজন হয় আমরা শেষ করে আবার এসে বসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জোরে, আরো জোরে। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, হৃদয়ে প্রাণ ভরে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। অনেক বড় বড় ওলামায়ে কেরাম আমার পরে তালিকায় আছেন, ওয়েটিংয়ে আছেন, অন দ্য ওয়ে। ওনারা আসতেছেন ইনশাআল্লাহ, ওনারা কথা বলবেন। আমিও যাদের কথা শুনি এমন বক্তারা আমাদের মাঝে এখনো বাকি আছেন। ওনারা কথা বলবেন, আপনারা হৃদয় ভরে শুনবেন, মন উজাড় করে শুনে। 1 বছর পরে আবার মাহফিল হবে। ইচ্ছে করলেও মাঝে আয়োজনটা করার সম্ভব হবে না। সুতরাং খুব মনোযোগের সাথে আমরা বসবো এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠালেন, আল্লাহ চান না একটা মানুষ জাহান্নামে চলে যায়। আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে। আর জান্নাতে নেওয়ার জন্যই সকল আয়োজন। নবীদেরকে পাঠানো বলেন, দিন আপনাদের সামনে তুলে ধরা বলেন, এই যে ওয়াজ মাহফিল, জুমার খুতবা, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটি, তারপরে কামিল মাদ্রাসা, যা কিছু আপনি দেখছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সব কিছুর একটাই এই ছোট আয়োজন, একটাই কারণ, আমরা যেন জান্নাতে যেতে পারি।